ঈদের পর আবারও কাজ শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো ঈদের পরে আবার কাজ শুরু করে দিলাম। তো আপু আমার কাছে অনেক দিন আগে একটা কেক চাইছিল, সময় স্বল্পতার কারণে একটু অসুস্থও ছিলাম, যার কারণে আমি কেক আপুকে দিতে পারি নাই। তো ঈদের পর ফাইনালি এখন আপুকে কেকটা দিচ্ছি। আর এই তো আপু খেয়ে কিন্তু কেকটার অনেক ভালো রিভিউ দিয়েছে, আর এর আগেও কিন্তু আপু আমার থেকে কেক নিয়েছিল। আর এই তো এখন কেকটাকে 3টা লেয়ারে কেটে এটাকে আমি ক্রাম্পুট করে নিচ্ছি, আর প্রতি লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর কেকটা ছিল হচ্ছে আপনার 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের কেক, ভ্যানিলা পঞ্চ কেক। আর এই তো প্রতি লেয়ারে সুগার সিরাপ দেওয়ার পর তো উপরের জায়গাটা যেহেতু একটু পুড়ে গেছে, যার কারণে আমি এখন কেটে ফেলে দিই। তো আমি কেটে ফেলে দিলাম যাতে কেকটা আরও সুন্দর হয়। তো এখন আমি অল্প একটু ক্রিম দিয়ে ভালো করে ক্রাম্পুট করে নিব। আর ক্রাম্পুটটা যদি সুন্দর হয় কেকের ফিনিশিংটাও ভালো আসে, তাই আমি ভালো করে চেষ্টা করি সবসময় যাতে কেকের ক্রাম্পুটটা সুন্দর হয় আর দীর্ঘ সময় যাতে ফ্রিজে রাখতে পারি। তো আজকে তো বেশি একটা সময় নাই, একদম অল্প সময়ের মধ্যে যেহেতু কেকটা বানাইতে হইতেছে ইমার্জেন্সিভাবে, তাই অল্প কিছুক্ষণ ফ্রিজে রেখে তো এখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো এখন একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম ভরে নিলাম, আর এখন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর এখন ভালো করে আমি ক্রিমটাকে ফিনিশিং দিয়ে নিব। অনেকে অনেকভাবে ক্রিম লাগিয়ে থাকে, যার যেভাবে সুবিধা হয়। তো আমার যেভাবে সুবিধা হয় সেভাবে আমি কাজটা করে নিচ্ছি। আর এই তো এখন আমি একটা স্ক্রাবার দিয়ে কেকটাকে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। মানে খুব তাড়াতাড়ি কাজটা করতেছিলাম। আর এই কেকের ডিজাইনটা দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর খুব তাড়াতাড়ির মধ্যে কিভাবে এই ডিজাইনটা করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কেকের ফিনিশিংটা ভালো করে নিচ্ছি। আর যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা করতেছিলাম, মানে খুব টেনশন নিয়ে কাজ করতেছিলাম যে আমি সময়ের মধ্যে দিতে পারবো কিনা। তো এই তো আমি কেকের কাজটা খুব দ্রুতই করতেছি। আর উপরে হালকা একটু পিঙ্ক কালারের করে দিলাম যাতে কেকটা দেখতে আরও সুন্দর হয়, যেহেতু আপু বলছিল পিঙ্ক কালারের মধ্যে কেকটা করে দিই। তো এখন একটা বড় স্টার নজেল দিয়ে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন কিভাবে গোলাপ বানিয়ে নিলাম। আর যারা নতুন কাজ করতেছেন তারাও এই গোলাপটা খুব সহজে করে নিতে পারবেন। আর এই তো দেখেন, আর আপু এই ডিজাইনটাই দেখাইছিল আর হুবহু করে দেওয়ার চেষ্টা করছি। আর এখন ছোট একটা স্টার নজেল দিয়ে নিচে বর্ডার দিয়ে নিব। আর এই বর্ডার দেওয়ার কারণে কেকটা অনেক সুন্দর লাগবে, ফাঁকা ফাঁকা লাগছিল, যার কারণে বর্ডারটা দিয়ে নিলাম। আর এই তো এখন সুগার বল দিয়ে কেকটাকে আরও সুন্দর করে তুলবো যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে। আর এখন আমি আপুকে মেসেজ দিচ্ছিলাম যে আপু আমি কেকের মধ্যে কিছু লিখবো কি না। তো আপু আমাকে জানায় যে না, এটা বাসায় খাওয়ার জন্য নিব, তো কিছু লিখতে হবে না। তো এই জন্য আমি এখন আরও সুগার বল দিয়ে কেকটাকে আরও সুন্দর করে তুলছি যাতে আরও সুন্দর লাগে। আসলে সুগার বলটা দিলে কেকের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমি এখন কেকটাকে মেপে দেখাই দিলাম কতটুকু ওজনের হয়েছে। আর এই তো কেকের ফাইনাল লুক। তো কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেকের কালার কম্বিনেশানটা কিন্তু আপু খুবই পছন্দ করছে। আর আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।